নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় ফার্স্ট মাল্টি স্পেশালিটি আই হসপিটাল অশ্বিনী নেত্রালয় থেকে। এখানে কিন্তু দুইটি পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে। পোস্টগুলি হচ্ছে পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভ এবং ক্যাম্প ম্যানেজার। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো এই দুটি পোস্টের মধ্যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যোগ্যতা কী কী প্রয়োজন এবং আপনাদের স্যালারি কত থাকতে পারে তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটা আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন এবং আপনাদের ভাই বন্ধু প্রত্যেককে শেয়ার করে দিন, কারণ কেন তারাও যেন এই চাকরির ইন্টারভিউগুলি দিতে পারে। চলুন দেরি না করে শুরু করি আজকের জব নোটিফিকেশনটি। আমি আলোচনা করছি অশ্বিনী নেত্রালয় থেকে পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভের মধ্যে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন এবং তার যোগ্যতাগুলি। পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভের মধ্যে আপনারা যদি আবেদন করতে চান তার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে মিনিমাম গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। আপনারা যে কোনো বিষয়ের উপর যদি আপনারা গ্রাজুয়েট হন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনারা যে কোনো প্যারামেডিক্যাল ফিল্ড বা নন প্যারামেডিক্যাল ফিল্ড, অন্য কোনো ফিল্ডে যদি আপনারা গ্রাজুয়েট হন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের ক্রাইটেরিয়াগুলি কী কী থাকবে? গুড কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, প্রেফার্ড স্ট্রং অর্গানাইজেশনাল অ্যান্ড পেপার ওয়ার্ক হ্যান্ডেলিং এবিলিটিস। আপনাদের যদি এই যোগ্যতাগুলি থাকে তাহলে কিন্তু আপনাদের প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। পেপার ওয়ার্ক হ্যান্ডেলিং এবিলিটিস, তার সাথে সাথে বাংলা, হিন্দি, ইংলিশ কিন্তু তারা প্রেফার করছে, ঠিক আছে। তো তারপর আপনাদের প্রফিসিয়েন্সি দেওয়া হবে। যারাই আপনারা এক্সেল অ্যান্ড জেনারেল কম্পিউটারের ওয়ার্ক সম্পর্কে আপনাদের দক্ষতা আছে, নলেজ আছে, আপনাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভের জন্য। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনাদের যাদেরই এক্সপিরিয়েন্স আছে হেলথ কেয়ার সম্পর্কে বা হেলথ কেয়ার পেশেন্ট কেয়ার সম্পর্কে আপনাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে, অথবা অফিস ওয়ার্ক ইন প্লাস, ঠিক আছে। আপনারা যদি কোথাও অফিস ওয়ার্কের মধ্যে কাজ করেছেন অথবা হেলথ কেয়ারে কাজ করেছেন আপনাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে এবং আপনাদের কিন্তু এখানে ফুল টাইম কিন্তু নিয়োগ করা হবে, কোনো ধরনের পার্ট টাইম কিন্তু নিয়োগ না। এখানে কিন্তু আপনাদেরকে ফুল টাইম আপনাদেরকে নিয়োগ করা হবে, পজিশনগুলি কিন্তু আপনাদের ফুল টাইম থাকছে। একটি পোস্ট হচ্ছে অশ্বিনী নেত্রালয় থেকে ক্যাম্প ম্যানেজার। ক্যাম্প ম্যানেজারের মধ্যে রিকোয়ারমেন্টগুলি হচ্ছে কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট অর ডিপ্লোমা হোল্ডার ইন এনি স্ট্রিম। আপনারা যে কোনো ফিল্ড থেকে কিন্তু গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ক্রাইটেরিয়া থাকছে অর্গানাইজ অ্যান্ড কোঅর্ডিনেট আই কেয়ার ক্যাম্পস ইন ভ্যারিয়াস লোকেশনস, ঠিক আছে। আপনাদের একটা ক্রাইটেরিয়া ওনারা বলে দিচ্ছে। ক্রাইটেরিয়াগুলি হচ্ছে অর্গানাইজ অ্যান্ড কোঅর্ডিনেট আই কেয়ার ক্যাম্পস ইন ভ্যারিয়াস লোকেশন। তাদেরকে আপনাদের কোঅর্ডিনেট করতে হবে এবং অর্গানাইজ করতে হবে আই কেয়ার ক্যাম্প, ঠিক আছে। আই কেয়ার ক্যাম্প অর্গানাইজ করা কোথাও এবং বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন লোকেশনের মধ্যে আই কেয়ার ক্যাম্প যেন তোমরা অর্গানাইজ করতে পারো, কোঅর্ডিনেট করতে পারো, এমন তোমাদের স্কিল থাকতে হবে, ঠিক আছে। তো এইগুলি কিন্তু তারা এখানে চাইছে। তারপর ম্যানেজ অন এ সিট ক্যাম্প অপারেশনস অ্যান্ড পেশেন্টস ফ্লো, ঠিক আছে। সেই ক্যাম্পের মধ্যে বসে পেশেন্টের যে ধারাবাহিকতা, তার সাথে সাথে পেশেন্টের ভিড় বা পেশেন্টের ক্রাউড কমানো, এইগুলি কিন্তু তোমাদের একটা বেসিক পাওয়ার স্ট্রেংথ থাকতে হবে যেন তোমরা সেই ক্রাউডটাকে এবং সুন্দরভাবে যেন পেশেন্টরা ডাক্তারকে দেখাতে পারে, সেই রকম স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পারফর্ম ফিল্ড ওয়ার্ক রিলেটেড টু ক্যাম্প এক্সিকিউশন অ্যান্ড আউটরিচ, ঠিক আছে। তোমাদের কিন্তু ফিল্ড ওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে, তাদেরকে রাজি করে তাদেরকে কিন্তু আই ক্যাম্পের জন্যে তোমাদের সব কিছুই করতে হবে, ঠিক আছে। একটা জায়গার মধ্যে যদি আই ক্যাম্প হয় তার জন্য তোমাদের সেই জায়গার যে অর্গানাইজার থাকবে তাদের সাথে কথা বলে তোমাদের কিন্তু আই ক্যাম্পটাকে কিন্তু ভালোভাবে রান করাতে হবে। তারপর হচ্ছে এনশিওর হাই স্ট্যান্ডার্ড অফ পেশেন্ট কেয়ার অ্যান্ড সার্ভিসেস। তোমাদের কিন্তু এই জিনিসটা খুব লক্ষ্য করতে হবে। পেশেন্ট কেয়ার এবং সার্ভিসেসের উপর তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রোল থাকবে, তাদের জন্য কোনো অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। কোঅর্ডিনেট উইথ ইন্টারনাল টার্মস অ্যান্ড এক্সটার্নাল প্যাটার্নস। হসপিটালের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু তোমাদের মেনে চলতে হবে এবং এক্সটার্নাল যে প্যাটার্নসগুলি থাকবে সেগুলিও কিন্তু তোমাদের মানতে হবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে হেলথ কেয়ারের উপর, হেলথ কেয়ারের বিভিন্ন ক্যাম্পের উপর অথবা সিমিলার ফিল্ডস প্রেফার, ঠিক আছে, বা অন্যান্য হেলথ কেয়ার রিলেটেড জায়গার মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। তোমাদের পজিশন থাকছে ফুল টাইম, ঠিক আছে, কোনো ধরনের কিন্তু পার্ট টাইম জব না, এটা তোমাদের পজিশন থাকছে এখানে ফুল টাইম জব, ঠিক আছে। তোমরা যারা এই দুইটি পোস্টের জন্য আবেদন করতে চাও তোমরা তোমাদের সিভি বা বায়োডাটা নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে hospitalmanager@oshwinieyecare.in এবং নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নাও এবং অ্যাড্রেসটি হচ্ছে বিজয় কুমার স্কুলের সাথে অথবা তোমরা হসপিটাল ভিজিট করেও সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনগুলি জানতে পারো। বেস্ট অফ লাক সবাইকে। তোমরা যারাই আবেদন করবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।